আপনাদেরকে একটা ভিডিও দেখাই, তারপরে একটু কথা বলি। দেখেন। এটার সাথে নির্বাচনের প্রচারণার কোনো সম্পর্ক নাই। আর কোনো প্রশ্ন আর থাকলে কোনো প্রশ্ন আছে? আজকের ইস্যুটা কি এটার সাথে আমি বুঝলাম না, আপনারা একটু এই ইস্যুতে থাকলে ভালো হয়। আজকের এই বিষয়টা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তাকে প্রশ্ন করা হয়েছিল, যেহেতু আপনি নির্বাচন করবেন, আপনি পদত্যাগ করবেন কিনা। তো উনি বক্তব্য দিতে চাননি। তিনি হয়তো অন্য একটা ইস্যুতে কোনো একটা অনুষ্ঠানে গেছেন, বলছেন যে সেই ইস্যুতে সীমাবদ্ধ থাকলেই ভালো হয়। তো সেই বিষয়ে আর সাংবাদিকদের কোনো প্রশ্ন নেই। তো দেখেন, আসলে রাজনৈতিক যারা করেন বা উপদেষ্টারা করেন, তাদেরকে সাংবাদিকরা পেলে শুধু যেই অনুষ্ঠানে গেলেন সেই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন করেন না, নানা রাজনৈতিক ইস্যু নিয়ে তাদের ভেতরে যেগুলি প্রশ্ন জমা থাকে সেগুলি করেন এবং সেগুলি কিন্তু উত্তরও দেন। কিন্তু আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু বিব্রত এই কারণে যে আসলেই তো যে পদত্যাগ তো করতেই হবে, যেহেতু বলছে যে আমি নির্বাচন করব। তো সুতরাং যখন বলছেন যে তিনি নির্বাচন করবেন, তাহলে তো এই ক্যাবিনেটে থাকা যায় না। মাহফুজ আলমের ক্ষেত্রেও সত্য, কিন্তু মাহফুজ আলম একটু আরো কৌশলী, আরো একটু চাপা, কিন্তু অনেক ফোকাসড হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন দেখেন এই যে এনসিপির অবস্থাটা কি, এখনো তাদের কি নির্বাচন করবে। তারা নমিনেশন পেপার দিয়েছে হাজার খানিকের উপরে। তাসলিম যারা, তারপরে আরো নাহিদ ইসলাম, অনেকের নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ তারা ঘোষণা করছে। কিন্তু জয়ের জন্য মানে এখন ধরেন আরো 50টা পার্টি আছে, তারা ইলেকশন করবে। তো তাদের এখানে আলোচনা না, আলোচনা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে 3টা রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়া হয়, বিএনপি, জামাত, এনসিপি। বিএনপির 300 আসনের মধ্যে মানে তারা জিতবে অনেকগুলো আসনে, এটা নিশ্চিত। জামাত 300 আসনের মধ্যে অনেকগুলো আসনে জিতবে, এটা নিশ্চিত। আসেনের পরেই হলো এনসিপি। কোন আসনটা নিশ্চিত? কোন আসনে নিশ্চিত। তাহলে তারা কার সাথে যাবে? বিএনপির সাথে? নিশ্চিত না। জামাতের সাথে? না, সেটাও নিশ্চিত না। তাহলে নিজেরা জোট করবে? সেটাও কিন্তু এখন, আগে শোনা গেল যে 9 দল মিলে জোট করবে, এখন শোনা যাচ্ছে যে এবি পার্টির সাথে জোট করবে। এবি পার্টির সাথে জোট করা মধ্য দিয়ে একটা রাজনৈতিক হয়তো তাদের একটা মানে প্লাস পয়েন্ট হবে, কিন্তু নির্বাচনী রাজনীতিতে এটার কি মানে ফলাফল হবে? মানে এই 2 দল মিলে তো অনেক বেশ কয়েকটা আসন বা 1টা 2টা 3টা 4টা 5টা আসন বের করে আনবে, তেমন কোনো সম্ভাবনা নেই। সম্ভবত ওই যে একজন বলছেন, যে দেখলাম একটা টক শোতে, যে এনসিপি নেতারা দিনের বেলায় সারাক্ষণ হচ্ছে বিএনপিকে গালাগালি করে, রাতের বেলা তারা দৌড়ঝাঁপ শুরু করে বিএনপি নেতাদের বাসায় বাসায়। সালাউদ্দিন আহমদের কাছে যান, মির্জা ফখরুলের কাছে যান, যে 20টা আসন নিয়ে তাদেরকে যেন দেওয়া হয়, এই নিয়ে দর কষাকষি শুরু করা হয়। বলা হয় যে আবার মন্ত্রিসভাও ভাগ দিতে হবে, এটা বলা হচ্ছে, এটা কিন্তু এনসিপি বলেনি। কিন্তু এরকম একজন দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে এরকম বলছেন যে দিনের বেলায় সমালোচনা, রাতের বেলায় হচ্ছে আসন নিয়ে আলোচনা। তো এই যদি অবস্থা হয়, এবং এখনো পর্যন্ত নিশ্চিত না, আর আপনার শিডিউল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। আজকে 15 তারিখ পার হয়ে 16 তারিখ, আর মানে হিসাব করলে 2 সপ্তাহ আছে। তাহলে 2 সপ্তাহের মধ্যে নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদত্যাগ করতে হবে, এবং মাহফুজ আলম নিশ্চয় করবেন যদি তিনি এনসিপি কে অন করে থাকেন। কিন্তু পদত্যাগ করলেও তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি? এনসিপিরও নির্বাচনী রাজনীতিতে তারা কি অবস্থানে যাবেন? নিজস্ব অবস্থান গড়ে তুলতে পারবেন না। এটা যদি মেনে নেয় সেটা অন্য কথা, যে আমরা ঠিক আছে, আমরা এবার সংগঠন করার জন্য আমরা নির্বাচনটাকে সাংগঠনিক কাজে ব্যবহার করব, আমরা প্রত্যন্ত অঞ্চলে যাব, আমরা আমাদের নির্বাচনে জয় পরাজয় না, আমরা আমাদের সংগঠনটা গড়ে তুলব, সেটা অন্য কথা। কিন্তু এনসিপি তো মানে ক্ষমতার জন্যই তো রাজনৈতিক দল করলো, যে গণ অভ্যুত্থানের
এই ফসলটাকে তারা মানে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাবে বলে তারা রাজনৈতিক দল গঠন করলো এবং প্রথমে বলল আমরা যদি সরকারে নাও জিততে পারি, প্রথমে হলো সরকারে জিতবে, আর তারপরে বলছে যে সরকারে যদি জিততে নাও পারি আমরা প্রধান বিরোধী দল হব। আসলে কি বাস্তবে তাই? অনেকে তো বলে যে ইসলামী আন্দোলনও যে কটা আসন পাবে ওই এনসিপি সে কটা পাবে না। ফলে উপদেষ্টা পরিষদের এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা মাহফুজ আলম তাদের পদত্যাগের সময় ঘনিয়ে আসছে, কিন্তু এনসিপির নির্বাচনী জোট করা বা জয়ের যে কিছু আসন পাওয়ার যে নিশ্চয়তাটা বা সেটাকে নিশ্চিত করার জন্য যে অবস্থাটা, সেই অবস্থাটা কিন্তু তৈরি হয়নি। ফলে একটা গভীর খাদের মধ্যে কিন্তু পড়ে গেল মানে এনসিপি, বা বলা যায় যে একদম খাদের কিনারে অবস্থান করছে। সেই খাদের কিনার থেকে তারা ফিরে আসতে পারবে কিনা এখনো কিন্তু নিশ্চিত না দর্শক।